अरे भैया आप पीछे हो जाना भाई, हटो यार। অনুব্রত দা কেমন লাগছে? অনুব্রত দা দাদা কি বলবেন? অনুব্রত দা কি বলবেন? অনুব্রত দা দাদা কিছু বলবেন? অনুব্রত বাবু কিছু বলবেন? অনুব্রত দা কিছু বলবেন? অনুব্রত দা দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে বীরভূমে ফিরছে কেষ্ট মণ্ডল, অর্থাৎ তিহার জেল থেকে মুক্তি পেলেন অনুব্রত মণ্ডল। জামিন পাওয়ার পরেও দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন পাওয়ার পরেও কিন্তু মুক্তি মিলছিল না তিহার জেল থেকে। সেই তিহার জেলে ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর যখন তিহার জেলে প্রবেশ করেছিলেন, তারপর থেকে বেরোনোর জন্য ছটফট করছিলেন বীরভূমের কেষ্ট, কিন্তু মিলছিল না মুক্তি। অবশেষে কিছুদিন আগে রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে তিনি জামিন পান, কিন্তু মুক্তি মিলছিল না। আজ অবশেষে রাত 9:10 তিহার জেল থেকে, দিল্লির তিহার জেল থেকে মুক্তি পেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ রাত 9:10 নাগাদ তিহার জেলের বাইরে তিনি পা রাখেন অনুব্রত মণ্ডল, এবং তাকে নিতে গেছিলেন তার কন্যা সুকন্যা মণ্ডল, যিনি নিজেও তিহার জেলের পাশেই মহিলা জেলে তিনি বন্দী ছিলেন অনুব্রত মণ্ডলের সেই একই কেসে। এবং তিনি আজকে তার বাবা অনুব্রত মণ্ডলকে জেল থেকে রিসিভ করতে যান, এবং সুকন্যার সঙ্গে ছিলেন অনুব্রত মণ্ডলের আরো 3 ঘনিষ্ঠ সহযোগী। বীরভূমে যারা অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী বলে পরিচিত ছিলেন, সেই 3 জন তারা আজকে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে তিহার জেলের বাইরে অপেক্ষা করতে থাকেন সন্ধ্যাবেলা থেকেই। এবং সেই তিহার জেলে যে ফর্মালিটিস রয়েছে, সেই ফর্মালিটিসের কাজ শুরু হয়ে যায় আজ সন্ধ্যে থেকে। সেখানে কোর্টের যে অর্ডার রয়েছে, সেই অর্ডার জমা করে তাকে রিলিজ করানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজ শুরু হয়ে যায়। এবং তারপরে আমরা দেখলাম অনেক ঘন্টা অপেক্ষা করতে হয় অনুব্রত মণ্ডলকে, কারণ যে জটিল প্রক্রিয়া ছিল, যে প্রসিডিওর ছিল, যে পেপার ওয়ার্ক ছিল, সেগুলো সারতে কিন্তু অনেক সময় লেগে যায়। এরপর কিন্তু রাত 9:10 অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে তিনি বাইরে বেরোলেন। এবং সেই যে ছবি আমরা দেখছি, দিল্লি তিহার জেলের বাইরে যে সরাসরি ছবি আমরা দেখলাম, সেই ছবিতে দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল তিনি কিন্তু হাতে তারা মায়ের একটি ছবি নিয়ে গিয়েছেন। তার জেলা তারাপীঠে, তার জেলা বীরভূমের যে তারাপীঠ, সেই তারাপীঠ থেকে একটি ছবি সুকন্যা মণ্ডল সঙ্গে করে নিয়ে যায় বাবাকে আনতে যাওয়ার সময়। এবং জেল থেকে বেরোনোর সময় অনুব্রতের হাতে তারা মায়ের সেই ছবি সুকন্যা মণ্ডল তুলে দেন, এবং অনুব্রত মণ্ডল সেই ছবি নিয়ে জেলের বাইরে পা রাখেন। এবং যেটা জেল সূত্রে খবর, যেটা তিহার জেল সূত্রে আমরা জানতে পারছি, যে অনুব্রত মণ্ডল কিন্তু আজকে মুক্তি পাওয়ার আগে জেলে বসে তিনি আজকে পূজা করেছেন, এবং অনুব্রত মণ্ডল কিন্তু যথেষ্ট ঈশ্বরে বিশ্বাসী। তিনি একজন আস্তিক মানুষ। বাড়িতে, বীরভূমের বাড়িতে, বোলপুরের বাড়িতে, নিচুপট্টির বাড়িতে যখন তিনি থাকতেন, তিনি কিন্তু নিত্যদিন পুজো করতেন। তিনি শিব ভক্ত, তিনি তারা মায়ের ভক্ত। তার বাড়িতে কালী পুজো হয় বছর একবার করে, এবং তিনি কিন্তু প্রত্যেকদিন বাড়িতে দুপুরবেলা স্নান করে উঠে তিনি শিবের মাথায় জল ঢালেন, তিনি তারা মায়ের পুজো করে তারপর তিনি দিন শুরু করেন। রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে সমস্ত কাজ তিনি শুরু করেন। আজকেও আমরা জেল থেকে খবর পাচ্ছি, জেল সূত্রে খবর, যে মুক্তি পাওয়ার আনন্দে তিনি এর আগে কথা দিয়েছিলেন যে যেদিন মুক্তি পাবেন সেদিন তিহার জেলে বসে পুজো করবেন। আজকেও কিন্তু নিয়ম নিষ্ঠা ভরে সমস্ত নিয়ম নীতি মেনে আজকে জেলে বসে তিনি পুজো করেছেন। তিহার জেলে বসে তিনি আজকে পুজো সেরেছেন। তারপরে কিন্তু তিনি আজকে সেখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নিয়েছেন, এবং নিয়ম মেনে মন ভরে পুজো করার পর যখন আজকে রাত 9:10 তিনি বাইরে বেরোন, সেই সময় সুকন্যা মণ্ডলের সঙ্গে তার 3 জন ঘনিষ্ঠ সহযোগী যারা তাকে আনতে গিয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু একজন সেই বিতর্কিত চরিত্র রয়েছে। কে সেই বিতর্কিত চরিত্র? যদি আমরা 1.5 বছর আগের ছবিটা মনে করি, তাহলে আমাদের মনে পড়বে যখন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে প্রথম সিবিআই, তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে শক্তিগড়ের ল্যাংচা হবে তার ঘনিষ্ঠ ছায়াসঙ্গীদের সঙ্গে বসে লাঞ্চ করেছিলেন। এবং তারপরে যথেষ্ট বিতর্ক হয়েছিল, প্রশ্ন উঠেছিল কি করে সে হেফাজতে থাকাকালীন কি করে আরেক ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বসে লাঞ্চ করতে পারে। প্রশ্ন উঠেছিল সিবিআইয়ের ভূমিকা নিয়েও, এবং সেই ঘনিষ্ঠ সহযোগী যার সঙ্গে ল্যাংচা হবে বসে খেতে দেখা গেছিল কেষ্ট মণ্ডলকে, তাকেও কিন্তু সিবিআই ডেকে পাঠিয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য। সেই বিতর্কিত চরিত্র, সেই তৃণমূল নেতাকে আজকে দেখা গেল মাস্ক পরে অনুব্রত মণ্ডলের জন্য জেলের বাইরে অপেক্ষা করতে, এবং তিনিও সুকন্যা মণ্ডলের সঙ্গে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানান জেলের বাইরে।
দেখা গেল অনুব্রত মণ্ডল একটি টি শার্ট পরে আজকে বাইরে বেরোলেন এবং সাথে সাথে তার মেয়ে সুকন্যা মণ্ডল অনুব্রত মণ্ডলের হাতে সেই তার মায়ের ছবি ধরিয়ে দেয় এবং সেই ছবি নিয়েই প্রথম রাস্তায় পা দিলেন অনুব্রত মণ্ডল। এবং যেটা তার ঘনিষ্ঠ সূত্রে আমরা জানতে পারছি, অনুব্রত মণ্ডল কিন্তু যত দ্রুত সম্ভব তার নিজের মাটি বীরভূমের মাটিতে ফিরতে চান। তার কারণ আগামীকাল মঙ্গলবার কিন্তু বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। সেই সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে চান, তার সঙ্গে দেখা করতে চান অনুব্রত মণ্ডল। মমতার প্রিয় কেষ্ট তিনি সেই মুখ্যমন্ত্রীর কাছে ফিরতে চান এবং তার সেই যাওয়ার জন্য সে আজকে রাতে ফিরছে। এবং যেটা তাদের ঘনিষ্ঠ সূত্রে খবর যে বিকেল থেকে কিন্তু অনুব্রত মণ্ডল বাড়ি যাওয়ার জন্য তারা লাগিয়ে দেন এবং তার ঘনিষ্ঠদের বলতে থাকেন যত দ্রুত সম্ভব সেই তার যাওয়ার যাতে টিকিট কাটা হয়। কিন্তু যে তার তখনও বেরোনোর সময় যেহেতু কনফার্ম ছিল না, সেই কারণে টিকিট কাটতে বিলম্ব হয়ে যায় এবং যখনই অনুব্রত মণ্ডল জেল থেকে বেরোন সঙ্গে সঙ্গে টিকিট কাটা হয়। যেটা ঘনিষ্ঠ সূত্রে খবর রাত 2:20 ফ্লাইট ধরা হচ্ছে দিল্লি থেকে, ইন্ডিগোর ফ্লাইট রয়েছে। রাত 2:20 দিল্লি থেকে রওনা দেবে, সে ডিপার্ট করবে সেই ফ্লাইট এবং টেক অফ করবে এবং কলকাতাতে ভোর 4:20 ল্যান্ড করে অনুব্রত মণ্ডল এবং কলকাতাতে নেমেই তিনি কিন্তু বীরভূমে সোজা চলে যাবেন এবং বীরভূমে কি আগামীকাল কিন্তু মুখ্যমন্ত্রীর জনসভায় দেখা যেতে পারে অনুব্রত মণ্ডলকে। কেমন লাগছে দাদা, কি বলবেন অনুব্রত দা, কি বলবেন অনুব্রত দা? দাদা কিছু বলবেন অনুব্রত বাবু? কিছু বলবেন অনুব্রত দা? কিছু বলবেন অনুব্রত দা? অনুব্রত দা কি বলবেন অনুব্রত দা? কিছু বলবেন? अरे चलो चलो অনুব্রত দা কি বলবেন অনুব্রত দা? দাদা কিছু বলবেন অনুব্রত বাবু? কিছু বলবেন অনুব্রত দা? কিছু বলবেন অনুব্রত দা? अरे चलो चलो অনুব্রত দা কি বলবেন অনুব্রত দা? কিছু বলবেন অনুব্রত দা? কলকাতা থেকে রাজেশ সাহা, আজ তাক বাংলা।